সবাই যার যার মতো ব্যারিকেড তৈরি করছে। আসলে এটা বলা চলে যে একেবারে সবাই, একেবারে আপারময় জনতা রাস্তায় নেমেছে, যেখানে সবাই সম্মিলিতভাবে শরীরে রক্ত ঘাম জড়িয়ে তারা কাজ করছে। তাদের কথা একটাই, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম আন্দোলন চলবে, এবং আমরা দাবি মানা না পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম করে যাব। এবং তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করেছে এই যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সেখানটি। একটি আন্দোলন স্থান পাড়ি দিয়ে যাচ্ছি এখন নর্দা নতুন বাজারের দিকে। পুরো রাস্তায় ফাঁকা। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় আসলে দুই পাশে মানুষজন দাঁড়িয়ে দেখছে ছাত্রদের আন্দোলন। অনেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছে, অনেকে পাশে এসে দাঁড়াচ্ছে। আসলে একটা ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি আজকে রাজধানী ঢাকাতে, যেখানে সাধারণ মানুষ, আপামর জনতা, শ্রমিক, শ্রমজীবী সবাই এখানে পাশ থেকে দাঁড়িয়ে কেউ কেউ অংশগ্রহণ করছে, কেউ কেউ তাদের সাথে স্লোগানে তাল মিলাচ্ছে। আমরা এখন নর্দায় পৌঁছে গিয়েছি, ব্যস্ততম নর্দা সড়কে আমরা এখন আছি। আমরা নর্দার ওভারব্রিজ থেকে এখন রামপুরার দিকে যাচ্ছি। ব্যস্ততম যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি, রাস্তার দুই পাশে মানুষজন দাঁড়ানো, কিন্তু কোনো যানবাহন নেই, একেবারে শুনশান নীরবতা বলা চলে। দুই দিকেই মানুষ। তাদের কাছে আমি জিজ্ঞেস করছিলাম আপনারা কেন দাঁড়িয়ে আছেন, তারা বললো এই কোটা সংস্কার আন্দোলনে আমরা তাদের সমর্থন করি, আমরা তাদের প্রতি তাদের সাথে আছি, এটা জানানোর জন্যই মূলত আমরা দুই পাশে দেখছি, তাদের দিকে খেয়াল রাখছি। আমরা এখন নর্দা পার হয়ে চলে আসছি নতুন বাজার যে ওভারব্রিজ, সেটা আমরা দেখতে পাচ্ছি। নতুন বাজার থেকে আমরা আবার যাচ্ছি এখন বাড্ডার দিকে। ভাটারা থানার সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশের কঠোর অবস্থান, এবং সাধারণ জনগণ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তারা গাছের ছায়ায় বা ওভারব্রিজটি যে ছায়া থাকে সেখানে তারা দাঁড়িয়ে আছে। রাস্তার দুই পাশে আমরা মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি। তারা কেউ কেউ কর্মজীবী অফিসের ব্যস্ততা নিয়ে যাচ্ছে, কেউ এই যে আজকে ছাত্র আন্দোলন সেখানে তারা তাদের সমর্থন ব্যক্ত করছে। এবং আমরা সামনে দেখতে পাচ্ছি বড় একটি মিছিল যাচ্ছে। আমরা একটা বড় মিছিল, ছাত্র আন্দোলনের একটি অনেক বড় মিছিল সামনে দেখতে পাচ্ছি। সেখানে তারা আজকের এই আন্দোলন নিয়ে বড় একটি মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।